তো আর নিজের থেকে করেনি, কারণ নির্দেশে এই কাজগুলো করেছে। আমাদের তো আগে সেই রাঘব বলকে ধরা উচিত, তাই না? ঠিক বলেছো তুমি ভবানী, ঠিকই বলেছ। ভবানী, রাঘব বোয়ালদের ধরার জন্য আগে তো চুনোপুটিদের ধরতে হবে, তাই না? দেখো ভবানী, আমি জানি তুমি খুবই নরম মনের মানুষ। সে একজন অপরাধীর জন্য তোমার প্রাণ খাচ্ছে। কি করি বলো তো পিসিমা? তোমাদের এই বৌমা একদিকে সে বীরাঙ্গনা, তেমনি আরেকদিকে খুবই নরম মনের মানুষ। শত্রু ধরতে বলে তার কোনো অসুবিধা নেই, কিন্তু যেই শাস্তি দেবার পালা তার যে মন কেঁদে ওঠে, এই যে ভারী বিপত্তি। কান্ত মাইয়া মানুষের প্রাণ তো নরম তো হইবই। আমরা ওর নরম দীক্ষাটা বুঝি, কিন্তু যখনই ওই তরোয়াল হাতে ডাকা বুকা বৌরানিরে মনে পড়া যায়, আমার বাপু হাত পা ভয়ে ঠান্ডা হইয়া যায়। কেন পিসিমা? তরোয়াল চালানো এমন কি ব্যাপার যে মেয়েরা পারবে না? তুমি বললে আমি তোমাকেও শিখিয়ে দেবো। সত্য কয় কি দেখ তোর বৌরানি। আর তারপর কি হইব? কি হইব? এই রাজ পরিবারের রাজকন্যা। এই কথা খান তার কানে গেলে সে কি কইব? ক দেখি তোরা। সব আবদার দল। দোষী দোষী তারা হক করলে। যাকে যাক বৌরানী, এইবার আমার একখান কথা একটু মন দিয়া শুনো। আজ তোমাকে পিসি ঠাকমা মেজ দাদার কথায় চুপ হইয়া গেছেন বটে, কিন্তু বেশি দিন উনি চুপ থাকবেন না। তাই যা কইরবে একটু ভাবনা চিন্তা কইরা তারপরে কইল। আমি তোমার মঙ্গল চাই, তাই কইতাছি। আমি যাইও। ও বৌঠান, মা আসলে পিসি ঠাকুমাকে ভয় পাচ্ছেন। দাঁড়ান, আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা। ভবানী, তুমি আমাকে বারবার বাঁচাতে গিয়ে নিজে কতবার বিপদে পড়বে বলতে পারো? দেখো, এরপরে কিন্তু হাজার কথা শুনতে হবে তোমায়, আর আমি সব জায়গায় তোমার সমর্থন করতে পারবো না, আগে থেকে বলে রাখলাম। সেসব মুখের কথা বলার সময় তো সব ভুলে আমার হয়েই সওয়াল করেন। কি বললে তুমি? কিছু না। তুমি হাসছো ভবানী? ভবানী, আমি মশকরা করছি না। আর শোনো, এরপর থেকে এই সমস্ত জায়গায় যাওয়ার বায়না তোমার বন্ধ। একেই পিসি ঠাকুমা এসবে খুবই রেগে যান, আর সমস্ত রাগিয়ে পড়বে তোমার উপর। তা পড়ুক, আমি সহ্য করে নেব। আর কত সহ্য করবে তুমি? যতটা একজন স্ত্রীর করা উচিত যুবরাজ, কিন্তু কোনোদিনও আপনার পাশ ছাড়বো না। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।